আজকের ছোট গল্প ছাত্র জীবনের সুখ ও দুঃখ। ছোটবেলায় আমাদের সবার অনেকটা সময়ই স্কুলে কাটে, তাই এই সময়ের অনেক ঘটনা বা গল্প শেষ বয়সের স্মৃতিতে বারবার আসে এবং ভেবে আনন্দ পাই। এমনকি দুঃখের স্মৃতি চিন্তা করেও আনন্দ পাই। এই কারণেই আমার সব গল্পের বা কাহিনীর নাম আনন্দ স্মৃতি। এখন সেরকমই একটি গল্প শোনাবো। এটি আমার অষ্টম শ্রেণীর ঘটনা, অর্থাৎ 1965 সালের গল্প। বাংলার দ্বিতীয় পত্রের পরীক্ষা হতো 50 নম্বরের, বাংলা ব্যাকরণ, রচনা, ভাব সম্প্রসারণ ইত্যাদি নিয়ে। হাফ ইয়ারলি বা ষান্মাসিক পরীক্ষার প্রশ্নে ছিল ভাব সম্প্রসারণ লিখো। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, যাহা কিছু সুখ সকলে ওপারে। আমাদের যুগে অধিকাংশ ছাত্রই পড়াশোনার থেকেও খেলাধুলাতেই বেশি মনোযোগী ছিলাম। তবে শিক্ষক মহাশয়দের পড়ানো সব ছাত্রই মনোযোগ দিয়ে শুনত। এই ভাব সম্প্রসারণটি পাঠ্য বইতে কী লেখা ছিল সেটি পড়ে আসিনি বা মুখস্থ করে আসি নাই। আমি আমার মনের কথা লিখে পরীক্ষায় উত্তর দিয়েছিলাম। আমি লিখেছিলাম, আমরা ছাত্ররা ভাবি যে মাস্টারমশাইরা সুখী এবং ছাত্ররা দুঃখী, কারণ আমাদের রোজ বিদ্যালয়ের পড়া তৈরি করে আসতে হয়, স্যারদের এ কাজ করতে হয় না। এটি বড়ই কষ্টের কাজ। সবথেকে দুঃখের কথা, আমাদের হাতে কোনো টাকা পয়সা না থাকায় আমরা কোনো পছন্দের জিনিস কিনতে পারি না। কিন্তু শিক্ষকরা যেহেতু চাকরি করেন এবং টাকা পয়সা উপার্জন করেন, তাই ওনারা ইচ্ছামতো জিনিস কিনতে পারেন। ওই বয়সে আমাদের পছন্দের জিনিস ছিল লজেন্স, ঘুড়িলাটাই, ফুটবল ইত্যাদি। আমাদের এই ব্যাকরণের ক্লাস নিতেন অমরবাবু বা অমরেন্দ্রনাথ দত্ত। উনি টেরিলিনের ফুল শার্ট জামা পরে আসতেন। তখন সবে টেরিলিন ও পরে টেরিকটন ছিট আবিষ্কার হয়েছে। ওই আমার বুক পকেটে 10 টাকার নোট দেখতে পেতাম। আমি একদিন ওই শিক্ষক মহাশয়কে বলেও ছিলাম, স্যার, আপনারা কত সুখী, কারণ আপনার পকেটেই টাকা রয়েছে ও দেখাও যাচ্ছে। উত্তরে উনি বলেছিলেন, বড় হয়ে বুঝতে পারবে, ছাত্র জীবনই সব থেকে সুখের সময়। বড় বয়সে, বিশেষ করে সংসার জীবনে, মানুষকে বহু সমস্যার সম্মুখীন হতে হবে। পরীক্ষার খাতায় আমার এই ক্লাসের শেখা জ্ঞানের কথাই লিখে দিয়েছিলাম। এমনকি অমরবাবুর নামও লিখেছিলাম। এর ফল আমাকে পেতে হয়েছিল। পরীক্ষার পর আমাদের খাতা দেওয়ার আগে আমাকে স্কুলের অফিস ঘরে ডাকা হয়েছিল টিফিন টাইমে। ওই ডাককে সকল ছাত্রই খুব ভয় করত, কারণ সব শিক্ষকের মধ্যে বিচার হতো এবং শাস্তি দেয়া হতো। অফিসে গিয়ে দেখলাম আমার পরীক্ষা দেয়া উত্তরপত্রটি সব শিক্ষকের হাতে হাতে ঘুরছে এবং সকল শিক্ষক হাসাহাসি করছেন। আমি তখনও আমার অপরাধ বুঝতে পারিনি। রাশভারী প্রধান শিক্ষক মহাশয় আমাকে জোর ধমক দিলেন এবং বললেন, কেন এরকম লিখেছ? আমি সব সত্য কথাই বলেছিলাম। অমরবাবু জামার বুক পকেটের টাকার কথাও বলেছিলাম। ভালো ছাত্র হিসেবে আমার বিরাট শাস্তি হয়নি, তবে প্রধান শিক্ষক মহাশয় বলেছিলেন, কখনো কারো নাম উল্লেখ করে লেখা ঠিক নয়। বাকি সব ঠিকই লেখা হয়েছে। আজও এই ঘটনা কোনো কিছু লিখতে গেলেই মনে পড়ে। সত্য ঘটনা লিখলেও সত্য নাম লেখা যায় না। যদিও এখানে ওনার নাম লিখলাম, উনি আজ আর নেই। আমরা পরে জেনেছি সংসারের ঝামেলা বা শালার অত্যাচারে উনি কম বয়সে, অর্থাৎ 65 বা 70 বৎসরের মধ্যেই মারা গেছেন। বাকি আমার স্কুল জীবনের অধিকাংশ শিক্ষক মহাশয়রা 80 বা 90-এর ঘরে মারা গেছেন। মানুষ হিসেবে উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং ছাত্রদের খুবই ভালোবাসতেন। ওনাকে আমার প্রণাম দিয়ে এই গল্পটি এখানেই শেষ করলাম।